ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো। গাছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মেলে না, আদর মেলে না, সেখানে মানুষ কস্মিৎ কালেও থাকতে পারে না। যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়, যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়, মানুষটাকে বিশ্বাস করতে হয়। প্রভুভক্ত কুকুরকে 3 বেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মাত্র একটা মানুষ। অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামি, জানো তো। আজকাল মানুষকে সবকিছু উজাড় করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কিভাবে রাখবে বলো। আগ্রহ কমে গেলে বলে দিতে হয়, মুখে না বলে আচরণে বোঝালে মানুষ যে কষ্ট পায়। যাকে ভালো লাগে না আর, যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে বলে দিতে হয়। অন্তরে অবহেলা ঘৃণা লুকিয়ে কাউকে ভালোবাসি বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি তাকে ভালোবাসবে কি করে বলো। ভালোবাসা কি আর এমনি হয়? মানুষ কি আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্ন করে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনো। মানুষ যেখানে আদর যত্ন ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না, সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃত্যু থেকে যায়, থেকে যেতে যে সে বাধ্য হয়। রোজকার ন্যায় আজকেও চলে এসেছি অফিস ঘরে। হ্যাঁ, রান্নাঘরটাকে আমি আমার অফিস ঘরই বলি, মেয়েদের আসল জায়গা, যেখানে দিনের বেশিরভাগ সময়টাই আমরা মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে এবং ভালোবেসে কাটিয়ে দিই। আমার বরমশাই যেহেতু এখন বাড়িতে এসেছে, তাই অফিস ঘরের চাপটাও একটু বেড়ে গেছে। তার পছন্দের প্রতিটা রান্না যে আদর করে যত্ন করে তাকে করে খাওয়াতে হবে, তার জন্য আমি এখন প্রচণ্ড ব্যস্ত। এই দেখো না, কত কিছু আজকে রান্নার জোগাড় করে নিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খাওয়ার বায়না। আমি জানো তো, মাছের মাথা দিয়ে বাঁধাকপিতে পেঁয়াজ রসুন আদাটা দিই, বেশ অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে। তোমরাও একবার এইভাবে পেঁয়াজ রসুন আদা দিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর নামানোর সময় একটু ধনেপাতা বা ঘি গরম মশলা দিয়ে দিতে পারো। আর হচ্ছে মাছের তেল চচ্চড়ি, খুব ভালো একটা মাছের তেল নিয়ে এসেছে। একদম তেতো ছিল না জানো মাছের তেলটা। এটাও পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেগুন দিয়ে ভাজা করছি। ভালো মাছের তেল হলে গরম গরম ভাত এক থালা হামেশাই উঠে যায়। আর ছেলেমেয়ের আবদারে তৈরি হচ্ছে ভেজ পাকোড়া। স্নান টান করে খেতে দেওয়ার আগে ভেজ পাকোড়াটা ভেজে নিচ্ছি। দেখে নাও আজকের লাঞ্চ মেনুতে কি কি রেখেছি। রয়েছে ভাত, এখানে রয়েছে সবজি ডাল বা মিক্সড ডাল যাই বলো না কেন, রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এখানে রয়েছে ভেজ পাকোড়া, রয়েছে টমেটোর চাটনি, মাছের তেল চচ্চড়ি, মাসি দিয়েছে লাল শাক করে, আর কালকের একটু মৌরলা মাছ ছিল যেটাকে গরম করে রেখেছি। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিতে হবে। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। প্রতি মাসের মতো এ মাসেও চলে এসেছি স্মার্ট বাজারে, আমার মাসকাবারই যে গ্রসারিগুলো লাগে সেগুলো নেওয়ার জন্য। কেন গত মাসে না স্মার্ট বাজারে আসেনি, গত মাসে ফ্লিপকার্ট গ্রসারি থেকেই জিনিসপত্র নিয়েছিলাম। এবার ভাবলাম না, এবার তো আমাকে যেতেই হবে, কেননা এবার নেওয়ার মতো প্রচুর জিনিসপত্র ছিল। আর আমার হাইট কিন্তু অনেকটা, তবুও
এই সুপার মার্কেটে গিয়ে কিছু কিছু জিনিস নামানোর ক্ষেত্রে আমিও হয়ে যাই নাজেহাল। না, জিনিসপত্রগুলো নেওয়া হয়েই গেছে, আর এখান থেকে এখন তোমাদের দাদাভাই বিল করাচ্ছে। আমরা আবার গ্রসারি হোম ডেলিভারির জন্য রেখে যাই, আগামীকাল বাড়িতে পৌঁছে দেবে। আর একটা মজার কথা শুনবে, আমার বাড়ির পাশে মেলা হচ্ছে সরস্বতী পুজোর দিন থেকে। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর 2 দিন পরের ভিডিও। আমি না জানতামই না যে আমার বাড়ি থেকে 2 বাড়ির পরে মাঠে এত বড় মেলা বসেছে। এবছরই প্রথম বসেছে এই মেলাটা, বেশ বড় মেলা। অনেকদিন বাদে দেখলাম এক মেলাতে এত রকমের রাইড এসেছে, খুব ভালো লাগছিল। আর এখানে মেলার সঙ্গে সঙ্গে 5 দিন ধরে মেলাটা হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল প্রতিদিন। আমি যখন মেলায় ঢুকেছি তখন প্রায় রাত্রি 9:30 পৌনে 10টা বেজে গেছে। আসলে বাজারের কাজ সারতে সারতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই মেলায় আর বেশিক্ষণ থাকা হয়নি। তোমাদের দাদাভাই আবার এদিকে এই যে কি একটা লোহার রিং দিয়ে একটা খেলা খেলছিল, উনি কিন্তু হেরে গেছিল। উনি কিছুই পাননি, প্রতিষ্ঠা ফাঁকতালে বাজিমাত করে দিয়েছিল। প্রতিষ্ঠা একটা বিস্কিটের প্যাকেট পেয়েছিল। আসার সময় অবশ্যই কিনে নিয়েছি চালের গুঁড়োর গরমাগরম জিলিপি। মেলায় গেলে আমার জিলিপি খাওয়াটা মাস্ট। আর এখন বাজে প্রায় রাত্রি 10:15। তোমাদের দাদাভাই বলছে আজ নাকি তিনি ডিমের ঝোল রান্না করবেন। বাইরে গিয়ে বড়মশাই অনেক কাজ শিখে গেছে। এখন তো পরপর 2-3 দিন রাতের বেলাতে তিনি বেশ ভালো মন্দই আমাদের রান্না করে খাইয়েছেন। আর উনি ডিমের ঝোল করছেন, এইদিকে আমি করে নিচ্ছি রুটি। এই যে এখনও ডিমের ঝোলটা ফুটছে। ঘড়িতে প্রায় রাত্রির এখন 11টা অতিক্রম হয়ে গেছে। ডিমের ঝোলে জলটা বেশি দিয়ে ফেলেছিল, সেটা এখনও ফুটছে। ঝোলটা ফুটে উঠলে তারপরে দেবো খেতে। দেখে নাও আজকে ডিনারে কী কী রয়েছে। রয়েছে এখানে রুটি আর রসমালাই, জিলিপি, সন্দেশ, আর কর্তামশাই তৈরি করলো গরমাগরম ডিমের ঝোল। কিছুটা ভাতও রয়েছে জানো। ভাতটা আমি ভাবছি আজ খেয়ে নেব, নইলে আজও বাসি ভাত থেকে যাবে। আর কালকের একটু আলুর দমও ছিল, যেটা কিনে আনা হয়েছিল, ওটাকেও রেখেছি গরম করে। চলো এখন ডিনারটা সারি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখন লাইক করনি প্লিজ একটা লাইক করে দাও।